আজকে এই যে আইন মন্ত্রী একটি অনুষ্ঠানে তার বক্তব্য দিয়েছে, বোন চোর বলে চোরের কিছু বলা যাবে না বা চোরের কিছু নিষেধ করা যাবে না। শেখ হাসিনা এইরকম, আসলে শেখ হাসিনার পরিবারের সবাই চোর, এটা সে বলেছে। আসলে আপনি একজন আইনের লোক হিসাবে, একজন আইনি স্যার হিসাবে এবং দক্ষ একজন আইন ব্যক্তি হিসাবে আমি ছোট একটা ছাত্র হিসাবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কোনো ব্যক্তি কোনো কিছুতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে সরাসরি সেটাই দোষী বলা যাবে না কি যাবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। দোষী না হলে কেন তাকে আপনি দোষী বলবেন? দোষী হওয়ার জন্য তার সিস্টেম থাকা লাগবে, সেটা তো দোষের প্রমাণ হওয়া লাগবে, আইনগতভাবে সেটা দোষারোপ হওয়া লাগবে, তাই না? দোষারোপ হতো, তখন আপনারা আপনাদের মতন মতামত দিতেন, মন্তব্য দিলেন। আপনি একজন আইন উপদেষ্টা এবং আইনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার কাছ থেকে তাও এটা ঠিক না। আপনি হলো ইয়ে করতেন, চুরি করার কোনো প্রমাণ হাতে নাতে থাকলে সেটা আপনারা বলতে পারতেন। শেখ হাসিনা স্যার, শেখ হাসিনা কেন আপনিও পারবেন না? আপনি যদি আপনার পরিবারের একজন সদস্য আপনার নাম ভাঙিয়ে কিছু করে, আপনি তো ওই আইন উপদেষ্টা ওটা দৌড়িয়েই পারেন না, তা আপনি খোঁজ নেবেন কি? থাকলে ঠিকই করতো, বা মানে করার চেষ্টা করতো, বা মাথার মধ্যে আসতো, সে আবার সেই ব্যক্তিটা আবার ভালো কি মন্দ তার উপরে বিবেচনা হতো। এটা চোর হতেই পারে, এটা যারা চুরি করেছে তারা এটা চুরি সেটা মনে করে করিনি, এই জন্যই দেখা যাচ্ছে তাদের কাছে ধারণা না হতে পারে এটা চুরি। আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা চুরি, তখন আপনি সেটা তারাও বুঝবে হ্যাঁ এটা চুরি। তারা যখন ইনকাম করেছে বা নিয়ে গিয়েছে, লুট করেছে, হয়তো বা করতেও পারে নাও করতে পারে, তখন তারা দেখা যাচ্ছে ওইটা চোরই মনে করেনি, সেটা দেখা যাচ্ছে তারা ব্যবসায় ইনভেস্ট করেছে, ব্যবসা করেছে বা বিভিন্ন জায়গায় সেটা ইয়ে করেছে, সেটা দেখা যাচ্ছে সুপারিশ করে সেই কাজটা বের করে নিয়েছে বা তাদের আয়ত্তনি করে নিয়ে তারা সেই জায়গাটাতে ইনকাম করেছে। এরকম প্রজেক্ট আছে মেলা, সরাসরি ব্যাংক লুট করে নিয়ে যায়নি, এটা বলতে পারেন না চোর না। ঠিক আছে, এইটা সংশোধন করা উচিত, না হলে না পারবেন। আমি আপনার কাছে আদেশ দিচ্ছি না, আপনি তো আমার স্যার, স্যারের কোনোদিন আদেশ দেওয়া যায় না, স্যার তো গুরুজন, সম্মান করার লোক। কিন্তু একটুকু স্যারের মনে রাখা উচিত যে শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুকে এটা আপনার খুব ভালোভাবে জানা আছে, এবং শেখ হাসিনা 1996 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। 1996 সালে সে প্রধানমন্ত্রী ছিল। 2008 সালে প্রায় 1/3 সিট নিয়ে সে প্রধানমন্ত্রী ছিল। তারপরে তো আপনি মনে করেন অবৈধ বৈধ, রাতের অন্ধকার, ভোটের অন্ধকার, এটা ইত্যাদি ইত্যাদি, জোর চোর চোর, ভোট কেড়ে নিয়ে গেছে, ডাকাতি করেছে, সব বলতেই পারছেন। সে তো একটা দুইবার প্রধানমন্ত্রী ছিল, সে নিজের জন্য কিছু করে না। শেখ হাসিনা তুলসী পাতা এরম ব্যাপার না, কিন্তু শেখ হাসিনা আপনি জ্ঞানী হলে সেও জ্ঞানী, সেও বিরাট জ্ঞানী।
আসসালামু আলাইকুম। ভালো লাগলেই বলবেন, না ভালো লাগলেও বলবেন। আমি আমার মতামত দিলাম, কষ্ট লাগলো তাই, কারণ আমি সবাইকে সম্মান করি। আসসালামু আলাইকুম।